আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 7 ইতিহাস ষষ্ঠ অধ্যায় নগর বণিক ও বাণিজ্য থেকে 2 নম্বরে কিছু প্রশ্ন উত্তর, অতিরিক্ত প্রশ্ন উত্তর। বইয়েরগুলো আগে দিয়ে দিয়েছি, এগুলো অতিরিক্ত। দেখো, এলাহাবাদ দুর্গ ও আটক দুর্গ, রোহটাস দুর্গের অবস্থান ও গুরুত্ব কীরকম ছিল? এলাহাবাদ দুর্গ গঙ্গা যমুনা সন্ধিস্থলে বানানো। এলাহাবাদ দুর্গ থেকে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের উপর নজরদারি করা হতো। আটক দুর্গ রোহটাস দুর্গ কি? রাজপুতানার আজমের উত্তর পশ্চিম সিন্ধু নদের পাড়ে তৈরি আটক দুর্গ তার কিছু পূর্ব দিকে রোহটাস দুর্গ ছিল অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রগুলোর সাহায্যে সিন্ধু যমুনা গঙ্গা অববাহিকার সুবিশাল উর্বর সমতল অঞ্চলের জনগণ কৃষি, শিল্প, অন্যান্য প্রাকৃতিক ধন সম্পদের ওপর নিয়ন্ত্রণ রাখা যেত। আচ্ছা, 2 নম্বরে দেখো, সুলতানি ও মুঘল আমলে টাকা পয়সা ও মুদ্রার নাম কী কী ছিল? সুলতানি আমলে ও মুঘল যুগে সোনা, রূপো, তামার মুদ্রার প্রচলন ছিল। সুলতানি যুগে কী কী ছিল না? মোহর ছিল সোনার মুদ্রা, টঙ্কা ছিল রূপোর মুদ্রা, জিতল ছিল তামার মুদ্রা। আর মুঘল আমলে কী কী ছিল? মোহর বা আশরফি ছিল সোনার মুদ্রা, রূপাইয়া ছিল রূপোর মুদ্রা, আর দাম ছিল তামার। কুতুব দিল্লি বলতে কি বোঝো? কুতুবউদ্দিন আইবক দিল্লিকে কেন্দ্র করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। কুতুব দিল্লি সুলতান কুতুবউদ্দিন আইবকের সময়ে দিল্লি শহরে তৈরি হয়েছিল রাজপুত ও রাজাদের শহর কিলারাই পিথোরাকে কেন্দ্র করে। কুতুবউদ্দিন আইবকের আমলে প্রতিষ্ঠিত দিল্লি শহরকে কুতুব দিল্লি বলা হতো। এরপর থেকে দিল্লি শহর সুলতানি আমলে ভারতের রাজধানী শহর হিসাবে গড়ে ওঠে। এটি সুলতানি আমলে প্রথম দিল্লি বা পুরনো দিল্লি নামে পরিচিত। আচ্ছা, দিল্লির নাম হজরতি দিল্লি হয়েছিল কেন? সুলতানি আমলে দিল্লির নাম ছিল হজরতি দিল্লি, কারণ ইরাকের বাগদাদ শহর ছিল মুসলমান সভ্যতার একটি বড় কেন্দ্র, কিন্তু মুঘলরা বাগদাদ আক্রমণ করে এই শহরের অনেক ক্ষতি হয়েছিল। এর ফলে বাগদাদ শহরের গুরুত্ব কমে গিয়েছিল। বাগদাদের এই দুরবস্থার জন্য দিল্লির গুরুত্ব বেড়ে গিয়েছিল। ইসলামের পীঠস্থান বাগদাদ শহরে অবক্ষয়ের ফলে পশ্চিম এশিয়া থেকে অনেক লোক দিল্লিতে এসে বসবাস শুরু করে। দিল্লি সুফি সাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠে। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই মনে করি একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।